এই নির্বাণ, এই নির্বাণ, এই কি বলছে? আমরা কেউ বাঁচতে পারবো না। ওই ওই নির্বাণের কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। তোমরা তো দেখতে পেলে নির্বাণকে আমরা কিভাবে নিয়ে এসেছিলাম। নির্বাণ প্রায় পুরো অসুস্থ হয়ে পড়েছে। নির্বাণ যাতে তাড়াতাড়ি খুব সুস্থ হয়ে আসে আসতে পারে সেটা তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো। কিন্তু নির্বাণের যে হচ্ছে কন্ডিশন হয়ে গেছিল, খুব কিন্তু খারাপ কন্ডিশন হয়ে গেছিল, ঠিক আছে। আর হচ্ছে আজকে আমরা আবার ভিডিও বানাতে আসলাম, কারণ কি হচ্ছে ও তো পড়ে এক জায়গায় পড়েছিল, আমরা যাওয়ার সময় দেখতে পেলাম যে পড়ে শুয়েছিল। তাহলে কতটা মানে ওর সঙ্গে কি ঘটেছিল উঠাই নিয়ে আসলাম বলাই। তাহলে ওর সঙ্গে কি এমন কি ঘটেছিল বলো তো? অবস্থা তখন পুরো ক্লিয়ার, জানি না কি হবে। নির্বাণকে বন্ধুরা, আমরা নির্বাণকে হচ্ছে বাড়িতে রেখে আসলাম, ঠিক আছে। ওই হচ্ছে একটু সুস্থ হোক, এর পরের ভিডিওগুলোর থেকে হয়তো ওই আসবে। কিন্তু আজকে যে ওর শরীরের কন্ডিশন, আজকে ওই কোনোভাবেই আজকে ভিডিওতে আসতে পারলো না। আজকে আমি বলাই আর শুধু দেবাই আসলাম। আর নির্বাণ যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তোমরা একটু ভগবানের কাছে প্রার্থনা করো, ঠিক আছে। হয়ে যাবে আশা করি। কিন্তু বলাই, আমরা যে আসলাম, আমাদের সঙ্গে যদি এরকম কিছু ঘটে আজকে আবার, সেটা তো আমরা ভাবলাম না। নির্বাণকে রাখে আসলে নির্বাণের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গেল, আমাদের সঙ্গে যদি ঘটে যায়। কারণ জায়গাটা কিন্তু একদম পুরো নির্জুম জায়গা। হ্যাঁ, এই আওয়াজ কি জন্য করছে একটা দেখো। হ্যাঁ, একটা আওয়াজ করছে, কিছু একটা আওয়াজ হচ্ছে না? জঙ্গলের ভিতর থেকে কিভাবে একটা আওয়াজ আসছে। একটু জঙ্গলের ভিতরে গিয়ে দেখবে। জঙ্গলের ভিতরে কি যাবো? ঠিক হবে যাওয়া মানে? কি করবে ছাড়া? চলো একটু গিয়ে দেখি, চলো। জঙ্গলের ভিতরে যেহেতু এসেছি, একটু দেখা তো উচিত নির্বাণের সঙ্গে কি ঘটলো। নির্বাণ কিন্তু এই জায়গাতেই এসেছিল, আমাদেরকে ভিডিও করতে করতে ওই এক সাইডে চলে এসেছিল। আসছি আমি বলি, এই জায়গাটাতে এমন কি ঘটেছিল নির্বাণের সঙ্গে বলাই? কি এমন ঘটেছিল এই নির্বাণের সঙ্গে জায়গাটাতে? প্রচন্ড লাফালাফি দেখো। হ্যাঁ, সব কঞ্চি এলোমেলো জায়গাগুলো কিভাবে এদিকে। তার মানে নির্বাণের সঙ্গে কি ঘটেছিল এই জঙ্গলে? নির্বাণ কি কারোর সঙ্গে এমন কিছু ভৌতিক কর্মকাণ্ড হয়েছিল যেটাতে নির্বাণ কি নিজেকে রক্ষা করার জন্য, বাঁচার চেষ্টার জন্য দৌড়াদৌড়ি লাফালাফি করেছিল এর মধ্যে নাকি। দেখো একদম পরিবেশটা এলোমেলো হয়ে যাচ্ছে। জায়গাটা দেখো, পরিবেশটা খুব খারাপ। কিন্তু ক্যামেরাতে দেখো একদম এলোমেলো হয়ে যাচ্ছে জায়গাটা মানে এমন কিছু একটা ঘটেছিল এই জায়গাটিতে। তো এই যে বলাই একটা জিনিস দেখো, এই যে খেজুর গাছটি দেখো, এই যে খেজুর গাছটি, মনে হচ্ছে এখানে কেউ, এই যে পাতা ছিঁড়ে পড়ে আছে, এখানে কি নির্বাণের সঙ্গে ঘটনাগুলো ঘটেছিল? বন্ধ হয়ে গেল, তুমি খেয়াল করো। আমরা এই দাঁড়াও, এটা কি বলাই? যে এটা তো মনে হচ্ছে এটা কি কোনো জাদু টাদু করা হয়েছিল নাকি নির্বাণের উপর বলাই? দেখো বাসটা এমন ভাবে আছে। দেখো এইভাবে বাস রাখার কারণ কোনো কি জাদু করা হয়েছিল নির্বাণের উপর? হতে পারে। হ্যাঁ, হতে পারে। এই ঘটনা কি সত্যি? হতে পারে। নির্বাণ না সুস্থ হলে তো নির্বাণের কাছে ছাড়া আমরা নির্বাণ, হ্যাঁ এটাও ঠিক যে নির্বাণ কিন্তু সুস্থ না হলে নির্বাণের মুখ থেকে কিন্তু আমরা শুনতে পারবো না। ওর তো চিল্লানির আওয়াজ শুনে আমরা দৌড়ে আসি, দেখছি ও পড়ে আছে। তখন আমরা চাংদোলা করে ওকে বাইরে নিয়ে গেলাম রাস্তার দিকে। যাই হোক, ওই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ঠিক আছে। ও ভাই, আগুন জ্বলছে মনে হচ্ছে। দেখো তো ওটা কি, হিমা চিতার মতন আগুন জ্বলছে। দেখো ওটা কি বলাই? এই কিসের আওয়াজ হচ্ছে? এই কিছু একটা আওয়াজ বেশি আসলো মনে হলো। এই সাইডে আওয়াজ, আমি তোমাকে বললাম ওই সাইডে দেখালাম, হাত দেখালাম, এই সাইড থেকে আওয়াজটা বেশি আসলো। এই কুকুরের আওয়াজ হচ্ছে, কুকুর শিয়ালে ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে কিন্তু। হ্যাঁ, এই বাসগুলো দেখো কখনো শব্দ করছে বাসগুলো। আর ওই জায়গাতে কি আগুন জ্বলছে, এই আবার আওয়াজ হচ্ছে। চলো একটু ভেতরে গিয়ে দেখি, চলো। এটা কে? হিমা, এটা কে? এটা কে? এরকম করছে কেন ভাই? ভাই এরকম কেন করছে ভাই? আমার কোনো মাথা দিয়ে মনে হচ্ছে ডের মারলো। এই ভাই দেখো তোমরা একটু সামনে গিয়ে দেখো, ওটা কে?
এইটা এই ওটা কি টেনে নিয়ে যাচ্ছে? এই কারণ নারী বুড়ি মনে হচ্ছে ওটা। ইস, এ বলাই যাও যাও একটু গিয়ে দেখো ওটা কে। এই, এই এই নির্বাণ মনে হচ্ছে ওটা। হ্যাঁ নির্বাণ মনে হচ্ছে। না নিবান নয়, এটা নিবানকে তো আমরা বাড়িতে রেখে আসলাম। এটা তো আশ্চর্য কথা, নির্বাণ তো বাইরে রেখে আসলাম। নিবান তো সেন্সলেস হয়ে আছে, ওকে তো আমরা বাড়িতে রেখে আসলাম। ও কি করে হবে? তোমার মাথাটাতে ঠিক আছে তো? এখান থেকে কিন্তু অনেকটা ওরকমই লাগছে দেখো। আগে বল তুই কে? তুই কে? তুই নির্বাণকে কি করেছিস? এই ঠিক কথা বলেছো তুমি, তার মানে এই নির্বাণকে আহত করেছে, হতে পারে এই নির্বাণকে মেরে ফেলার চেষ্টা করেছিল। আমাদেরও ক্ষতি করার জন্য আবার এসেছে। আমরা এই রাস্তা দিয়ে আসলাম, আমাদেরকে তার মানে পথে বাধা দিয়ে ধরেছে। হ্যাঁ, নির্বাণকে যেহেতু আমরা উদ্ধার করে নিয়ে গেছি এখানে, নির্বাণে বড়সড় কোনো ক্ষতি করতে চেয়েছিল ওই। এই কি বলছে? আমরা কেউ বাঁচতে পারবো না? আমাদের যাওয়ার রাস্তাটা কিভাবে ব্লক করে ধরেছে তুমি দেখেছো? আমরা যেখান থেকে বেরোবো একদম রাস্তাটা ব্লক করে রেখেছে। কি করে যাবো আমরা? কি করে যাবো? এই তুমি কে? এই কে তুমি? এ বলো একটু গিয়ে দেখো দেখো। এই কাছে তো যাওয়া যাচ্ছে না ভাই। ওকে কি ধরবো নাকি পিছন থেকে? ধরো যাতে ধরবো। ধরো দেবা ধরতে পারবে তুমি? ধরো তাড়াতাড়ি বলাই। দেরি করো না, যত দেরি করবে তত আমাদের বিপদ ঘনিয়ে আসছে। ধরো এই বলাই, তুমি যাও। ধরে রাখো। এ কিভাবে ছটফট করছে? হ্যাঁ এই দিবা ঠিক আছো? ওর শক্তি এই দিবা এত শক্তি। দুজন যাও আবার যাও। গিয়ে দেখো বলাই। মন্ত্রটা করছি। মন্ত্র পড়ো। ওই এই আমাদেরকে দুজনকে কিনে নিয়ে চলে আসছে। আমি পাচ্ছি না। এই সাবধানে প্রচন্ড শক্তি। এই দুজনকে কিনে নিয়ে যাচ্ছি। ধরো কোনোভাবে ধরো। এই দেবা মন্ত্র পড়ো। ওই মালাটা ওর গলায় দিয়ে দাও, ওর গলায় দাও। এ বলাই এই যে নির্বাণিত। হ্যাঁ নির্বাণিত হ্যাঁ নির্বাণিত। কি বলছো? ও বাড়ি থেকে একাই চলে আসলো কিভাবে? হ্যাঁ ইমা দেখেছো? এটা তো নির্বাণী। ওকে কি করে চলে আসলো? তো আমরা বাড়ি থেকে ওই যে সেন্সলেস ছিল। তার মানে ওই আত্মা আবার ওকে টেনে নিয়ে চলে এসেছে। এখান থেকে। এই একে নিয়ে চলো, দেবা কোনোভাবে নিয়ে আসো। ধরো চলো